আজকে সাবু দিয়ে বানালাম এক অন্য ভিন্ন স্বাদের রেসিপি। তার জন্য আমি এখানে 100 গ্রাম সাবু জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। কড়াইতে কিছুটা তেলের মধ্যে চীনাবাদাম ভেজে উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, রসুন কুচি কিছুটা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আর গাজর ভাজা করতে দেব। এখানে আমি যে চীনাবাদাম ভাজা করে রেখেছিলাম ওর থেকে অর্ধেকটা চীনাবাদাম গুঁড়ো করে নেব। এখন ওই আলু আর গাজর সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো, আর গুঁড়ো করে রাখা চীনাবাদাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবু। দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ পরিমাণ নুন দিয়ে চাপা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে 5 মিনিটের মতো, যাতে সাবুটা সেদ্ধ হয়ে যায়। সাবুটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কিছুটা স্বাদ পরিমাণ নুন, আর চীনাবাদাম যে ভাজা করে রেখেছিলাম তার অর্ধেকটা, আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার সাবুর পোলাও।